নাটোরের সিংড়ার মধ্যে ঢোকার পর বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টিপাত হয়। আমরা সিংড়ায় আসার পরপরই বৃষ্টি শুরু হয়, প্রায় 1 ঘন্টার মতো বৃষ্টি হয়। এই যে আশেপাশের ওয়েদার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম বৃষ্টিপাত। দেখছেন কি দ্রুত যারা ওভারটেক করে চলে গেল, কিন্তু একটার মাথায় কিন্তু হেলমেট নাই। আমি যাচ্ছি এখন 60+, প্রায় 60-এর কাছাকাছি। তো তারা যেভাবে গেল তাতে মনে হলো যে তারা 80-র উপরে গেছে। যাই হোক, যাও এখন বাড়ির দিকে যাও, অনেক চালাইছো। তো সিংড়াতে যখনই আসি তখনই কিন্তু বৃষ্টিপাতের একটা আভাস পাওয়া যায়। শুনেছি নাটোরের লালপুরে প্রচুর গরম হয়, মানে গরমের জন্য একদম বিখ্যাত, সবথেকে গরম জায়গা হচ্ছে নাটোরের লালপুর। আর বৃষ্টিপাতের জন্য হতে পারে হয়তো নাটোরের এই সিংড়া উপজেলা চলনবিল যে এরিয়াটুকু আছে, এই প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, মাঝে মাঝে বৃষ্টি হয়। যখনই আমি এই জ্যৈষ্ঠ আষাঢ় মাস এই সিজনে এই দিক দিয়ে পার হই তখনই আমার বৃষ্টি ধরে, এরকম অবস্থা। এই যে দেখেন সামনের ওয়েদার এখন কি চকচকা, একবারে মানে ফ্রেশ একটা ওয়েদার। এইমাত্র বৃষ্টি শেষ হয়েছে, বৃষ্টি শেষ হতে আশেপাশের গাছগুলো যে ধুলাবালি ছিল এগুলো ধুয়ে গেছে, একদম সবুজ শ্যামল একটা ওয়েদার। সাথে সাথে রাস্তাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর রোদ যে হারে উঠছে মনে হচ্ছে যে দুপুরবেলা, কিন্তু এখন বিকাল হয়ে গেছে, অলরেডি 3টা পার হয়ে গেছে, কিন্তু রোদের যে ব্রাইটনেস তাতে মনে হচ্ছে দুপুরবেলা, চকচকা এক রোদ উঠছে। না, ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, একদম জোস একটা ওয়েদার। চকচকা একটা নীল আকাশ, সেই লেভেলের রোদ আছে, আবার রাস্তাও কিন্তু চমৎকার, সব মিলিয়ে একদম জোস একটা ওয়েদার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায়, নাটোর শহরের দিকে। সিংড়া পার হয়ে এসেছি অনেকক্ষণ আগেই, সিংড়া পার হয়ে এখন আমরা নাটোর শহরের দিকে যাব। অলরাইট, তো শহরে আসার পরে দেখতেছি শহরে বৃষ্টিপাত খুব একটা হয়নি, একদম কম বৃষ্টিপাত হয়েছে ওইখানকার তুলনায়। যে এখানে আমরা দাঁড়াইছিলাম প্রায় 1 ঘন্টার মতো আমরা দাঁড়াইছিলাম, তাহলে বুঝেন কীরকম বৃষ্টিপাত হয়েছে। তো এখানে তো বৃষ্টিপাত একদম হয় নাই, রাস্তার অর্ধেক ভিজতেছে, অর্ধেক আবার শুকনাই আছে। তো যাই হোক, শহরে এমনিতেই একটু বৃষ্টিপাত কমই হয়, গ্রামের দিকে মোটামুটি বৃষ্টিপাত একটু বেশি হয়। নাটোর শহরের মধ্যে আমরা ঢুকে গেছি। সামনে সামনে মনে হয় কি জানি একটা চত্বর আছে। এটা নাটোর থেকে আমরা বনপাড়া বাইপাসের দিকে এখন যাব। এটা কি চত্বর মনে হয় বলে, আমার সঠিক খেয়াল নাই। তো এখান থেকে সোজা আমরা, এটা বনপাড়া বাইপাস এদিকে চলে গেছে, তো বনপাড়া বাইপাসের দিকে এখন আমরা যাচ্ছি।